জিনসেং নামের একটা চমৎকার প্রোডাক্ট বাংলাদেশে এসেছিল। এই জিনসেংটাকে আমরা গলা টিপে হত্যা করেছি। এত চমৎকার একটা প্রোডাক্টকে গলা টিপে হত্যা করেছি, এখনো করছি, কন্টিনিউয়াসলি করছি আমরা। জিনসেং পেনাক্স, যেটা পেনাক্স জিনসেং, এই জিনসেংটা দেখুন, আপনি খাবেন, খাওয়ার সাথে সাথে আপনার লিবিডো বৃদ্ধি পাবে, এইরকম কথা বলে এটাকে প্রচার করা হয়েছে। আল্লাহর হস্তে জিনসেং লিবিডো বৃদ্ধি করার ঔষধ নয়। জিনসেং হচ্ছে আপনার মানসিক চাপ কমাবে। জিনসেং হচ্ছে আপনাকে স্থির রাখতে সাহায্য করবে। যখনই আপনার মানসিক স্ট্রেস কমবে, আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন, আপনার দেখা যায় অ্যাংজাইটি কমবে, তখন কি হবে? অটোমেটিক্যালি আপনার লিবিডো বৃদ্ধি করবে। সো দ্যাট আমরা কি করছি? আমরা জিনসেংকে বলছি খাবেন আর লিবিডো বৃদ্ধি হবে। নো, এটা করে এই প্রোডাক্টটা মানুষ খাইছে, খাওয়ার পরে কিচ্ছু হয়নি, প্রোডাক্ট শেষ। এই হচ্ছে আমাদের মার্কেট। আমরা আমাদের পক্ষ থেকে যারা সচেতন মানুষ আছি, তারা কখনোই এই কাজগুলা করব না, বিরত থাকবো। আর এই যে হার্বাল প্রোডাক্টে কেন কাজ হয় না, এটা হলো আমার ধারণা থেকে আপনাদেরকে বললাম। আরেকটা বিষয় হচ্ছে, কসমেটিক্স ব্যবহার করার সময় আমরা দেখা গেছে যে আজকে আপনি কি করলেন, বাসায় যে পুঁই শাক দিয়ে ভাত খেলেন, অত্যন্ত চমৎকার একটা শাক, প্রচুর ফাইবার, কোষ্ঠকাঠিন্যের জন্য ভালো। পাট শাক দিয়ে ভাত খেলেন, এইটাও ভালো। আপনি আব্দুর রহিম পাট শাক এবং পুঁই শাক দিয়ে ভাত খেয়েছেন, আপনার কিচ্ছু হয়নি, আপনার কিছু খুব ভালো লেগেছে। কিন্তু আমি আজহারুল ইসলাম খাওয়ার পরে, পুঁই শাক খাওয়ার পরে শরীর ফুলে গেল। মানে কি? পুঁই শাক ভালো, পুঁই শাক দোষী, পুঁই শাক দোষী, পুঁই শাকের দোষ? নো, কারণ হচ্ছে পুঁই শাক আপনার জন্য সেন্সিটিভ। ঠিক সেই রকম মেহেদিও অনেকেই আছেন যে মেহেদি যদি আপনার স্কিনের অ্যাপ্লাই করেন, আপনার স্কিনটা কি হবে? সাথে সাথে সেন্সিটিভিটি প্রদর্শন করবে। সেন্সিটিভিটি প্রদর্শন করে আপনার স্কিন ফুলে যাবে, তার মানে মেহেদির তো দোষ না। এই জন্যই বলা হয়, যে কোনো ঔষধ, যে কোনো মানুষের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, এটা কমন সাইড এফেক্ট। এখন আপনার কোন প্রোডাক্টের প্রতি আপনার সংবেদনশীলতা আছে, এটা তো আমি জানি না, আপনার জানা উচিত। সুতরাং সেই প্রোডাক্টটা আপনি ব্যবহার করবেন না। ব্যবহার না করে আপনি বলবেন যে এটা আমার প্রতি অ্যালার্জিক রিয়াকশন আছে, আমি এটা করবো না। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আপনি যদি এটা ব্যবহার করার পর আপনার শরীর ফুলে গেল, আর আপনি চিৎকার করে বলতে থাকলেন যে এর মতো বাজে প্রোডাক্ট হয় না, নো, এটাও ঠিক না। সো দ্যাট আমরা আসলে আমাদের উচিত, এই জন্য বলছিলাম যে আমাদের মানে, আমি যদি বলি পুঁই শাক খাওয়ার পরে আমার শরীর ফুলে গেছে, সারা পৃথিবীর মানুষ, হে তোমরা শুনো, কেউ পুঁই শাক খাবে না, তার মানে আমার ইনার বিউটিটা ভালো না, আমার ইনার বিউটি নাই। ভেরি রিসেন্টলি আমরা আরো কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছি, যেমন সালফার ফ্রি শ্যাম্পু, যেটা বাংলাদেশে তো সব শ্যাম্পুতে সালফার আছে, সালফার ফ্রি শ্যাম্পু। এবং দেখুন, চুল পড়া একটা বড় সমস্যা, চুল পড়া বড় সমস্যা। আমরা চুলের যত্ন করি না। চুল কেন আমার কথা বলবে? যাদের চুল আছে তাদেরকে দেখলে আমার হিংসা হয়। কেন জানেন? আমার মাথায় চুল নেই। কারণ সেটা আমার হেরিডিটি হতে পারে, সেটা আমার হতে পারে কোনো জেনেটিক্যাল ইস্যু হতে পারে, সেটা আমার হতে পারে কোনো অবহেলা। তো আমি যখন আমার মাথায় চুল কমে যাচ্ছিল, অনেক ট্রাই করেছি এগুলাকে কিভাবে ধরে রাখা যায়। চুল তো একটা বিউটি, তো সেই চুল ধরে রাখার ক্ষেত্রে আমাদের কিছু প্রোডাক্ট আছে, রুটলি হেয়ার অয়েল আছে। তো এইগুলা ধরেন আপনি ইউজ আজকে একবার করলেন, একবার ইউজ করার পরে আপনার কি হলো? কাজ হলো না। একবার না, আপনাকে নিয়মিত একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এই প্রসেসের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। ওই ধৈর্য হারা হলে তো হবে না।